ওম শান্তি। ওম শান্তি। একটা বিষয় প্রায় মনে হয়, এই যে সারাদিনের এত ব্যস্ততা, এত দৌড়ঝাঁপ, এর মধ্যে নিজের ভেতরের যে স্থিতি, তাকে শক্তিশালী আর হালকা রাখা যায় কিভাবে? আমার তো মনে হয় পুরো দিনটা কেমন যাবে তা যেন ওই ভোরের সময়টার ওপরই নির্ভর করে। এটা একদম ঠিক কথা। দিনের শুরুটা যদি ঠিকভাবে হয় তাহলে সারা দিনের পথ চলাটা অনেক সহজ হয়ে যায়। আর বাবা তো আমাদের সেই শুরুটা কি সুন্দর করার জন্য এক অমূল্য সময় দিয়েছেন। অমৃতবেলা। হ্যাঁ, অমৃতবেলা। সবকিছুর ভিত্তি তো ওখানেই তৈরি হয়। ঠিক। আমরা সবাই এর গুরুত্ব জানি আর চাইও যে সময়টা বাবার সাথে একটা বিশেষ সাক্ষাতের মতো হোক, কিন্তু অনেক সময় আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও সেই গভীর অনুভূতিটা ঠিক হয়ে ওঠে না। এই অভিজ্ঞতাটা আমাদের অনেকেরই হয়, খুব পরিচিত। আমরা হয়তো ঘুম থেকে উঠি, বসি, কিন্তু মনটা যেন কিছুতেই স্থির হতে চায় না, অথবা একটা আলস্য ঘিরে ধরে। তখন নিজের পুরুষার্থ নিয়েই মনে প্রশ্ন জাগে। ঠিক এই জায়গাটা নিয়েই আমি ভাবছিলাম, এর কারণ কি হতে পারে? কেন এমন হয় যে ইচ্ছা তো আছে কিন্তু মন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে বা ঘুম চলে আসছে? আমার নিজের অভিজ্ঞতায় যা দেখেছি, অমৃতবেলার প্রস্তুতিটা কিন্তু ঠিক ভোরে শুরু হয় না। তার মানে? এর ভিতটা তৈরি করতে হয় আগের রাতে। আমরা যদি সারাদিনের বোঝা মাথায় নিয়ে ঘুমোতে যাই, তাহলে সকালে হালকা হয়ে ওঠাটা খুব কঠিন। বোঝা বলতে কি সারাদিনের কাজের চিন্তা বা মানসিক চাপের কথা বলছেন? হ্যাঁ, এবং তার থেকেও সূক্ষ্ম বিষয়গুলো, যেমন সারাদিনে আমার সংকল্প কেমন ছিল, আমার ব্যবহারে কোথায় ভুল হলো, এই সব। বাবা, সেই জন্যই পোতামের দেওয়ার কথা বলেন। এটা শুধু একটা নিয়ম নয়, এটা নিজেকে হালকা করার একটা খুব সুন্দর পদ্ধতি। অর্থাৎ ঘুমানোর আগে সততার সাথে নিজের সারাদিনের হিসেবটা বাবাকে দেওয়া। একদম। একজন বাচ্চা যেমন তার বাবার কাছে মন খুলে সব কথা বলে দেয়, ঠিক সেভাবে কোনো কিছু না লুকিয়ে নিজের দুর্বলতাগুলোও বাবাকে বলে দেওয়া। যখন আমরা সব ভার বাবাকে দিয়ে দিই, তখন আত্মা একেবারে নির্ভার হয়ে যায়। একদম হালকা, আর সেই হালকা অবস্থায় ঘুমালে সকালে ওঠাও অনেক সহজ হয়। এটা তো গেল মানসিক প্রস্তুতির কথা। শারীরিক দিক থেকেও কি কোনো প্রস্তুতির প্রয়োজন আছে? নিশ্চয়ই। শরীর আর মন তো একে অপরের সঙ্গে জুড়ে আছে। রাতে যদি আমরা খুব ভারী খাবার খাই, তাহলে শরীরে জড়তা থাকবে। ঠিক, ঘুম আসতে চাইবে। তাই রাতের খাবার যতটা সম্ভব হালকা হওয়া ভালো। আর তার সাথে সময় মতো ঘুমানোর অভ্যাস করা। দেরি করে ঘুমানোটা অমৃতবেলার জন্য একটা বড় বাধা। অনেক বড় বাধা। আর ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে মনের অবস্থা কেমন থাকা উচিত? সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ। সারাদিনের জাগতিক চিন্তা থেকে মনকে সরিয়ে এনে বাবার স্মরণে বা কোনো গভীর জ্ঞানের পয়েন্টের চিন্তনে ডুবে যাওয়া উচিত। আর হৃদয় থেকে একটা তীব্র সংকল্প নিয়ে ঘুমানো, যে ভোরে উঠে আমাকে আমার প্রিয় বাবার সাথে দেখা করতেই হবে। এই আন্তরিক টান বা আকাঙ্ক্ষা। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় অ্যালার্মের কাজ করে। মেষ। ধরা যাক রাতের প্রস্তুতি ঠিকমতো হলো এবং ভোরে ঘুমও ভাঙল, কিন্তু বসার পরে অনেক সময় মনটা শান্ত হতে চায় না, নানা রকম চিন্তা আসতে থাকে। সেই সময়টাকে একটা গভীর অনুভূতিতে কিভাবে নিয়ে যাওয়া যায়? এর জন্য বাবা খুব সহজ পথ দেখিয়েছেন। প্রথম কাজ হল নিজের আসনে বসার পর দেহ থেকে নিজেকে আলাদা অনুভব করা। এই অভ্যাসটা খুব জরুরি, যে আমি এই শরীর নই, আমি এক জ্যোতিবিন্দু আত্মা। অভিমানী স্থিতি। হ্যাঁ, যখনই আমরা এই আত্মিক স্মৃতিতে স্থিত হই, তখনই পরমাত্মা বাবার সাথে সংযোগ করা সহজ হয়ে যায়। দেহের জগতে থাকলে মন তো দেহের জগতেই ঘুরতে থাকবে। নিজেকে আত্মা অনুভব করার পর কি করা উচিত? শুধু চুপ করে বসে থাকাই কি যথেষ্ট? চুপ করে বসে থাকাও একটা শক্তিশালী অবস্থা হতে পারে, যদি মন বুদ্ধি বাবার দিকে একাগ্র থাকে। কিন্তু বাবা আমাদের আরও অনেক সুন্দর পথের কথা বলেছেন। তার মধ্যে একটা হলো রুহ রেহান করা। রুহ রিয়াহান, অর্থাৎ বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা। একদম মন খুলে কথা বলা, নিজের মনের অবস্থা জানানো, তার থেকে শক্তি চাওয়া, তার গুণের গান গাওয়া, ধন্যবাদ জানানো। বাবা তো আমাদের সব সম্পর্কের মধ্যে দিয়েই দেখা দেন। কখনো তিনি পিতা, কখনো শিক্ষক, কখনো বন্ধু। ঠিক যে কোনো একটা সম্পর্ক অনুভব করে তার সাথে কথা বলা যায়। এটা কোনো কঠিন যোগ নয়, এটা একটা ভালোবাসার আদান প্রদান। এটা তো খুব সুন্দর একটা অনুভূতি। আর কিভাবে মনকে একাগ্র করা যায়? আরেকটি উপায় হলো সমানের অভ্যাস করা। বাবা আমাদের কত শ্রেষ্ঠ সমান দিয়েছেন, যেমন আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা বা আমি বিশ্ব কল্যাণকারী আত্মা।
যে কোনো একটি সমানে স্থিত হওয়া। হ্যাঁ, এবং তার গভীরে যাওয়ার চেষ্টা করা। যখন আমরা নিজের এই শক্তিশালী স্বরূপের কথা ভাবি, তখন মনের দুর্বল বা ব্যর্থ সংকল্পগুলো আপনা থেকেই শেষ হয়ে যায়। মুরলির কোনো পয়েন্ট নিয়ে চিন্তন করাও তো একটা উপায় হতে পারে, তাই না? খুব ভালো উপায়। একেই বাবা বিচার সাগর মন্থন বলেন। মুরলির কোনো একটা মহাবাক্য নিয়ে তার গভীরে যাওয়া। এতে বুদ্ধি একটা সঠিক দিশা পায় এবং মন এদিক ওদিক ছুটাছুটি করা বন্ধ করে দেয়। বুদ্ধি যখন জ্ঞানে ব্যস্ত থাকে, মায়া সহজে প্রভাবিত করতে পারে না। তার মানে মনকে একটা ইতিবাচক কাজে ব্যস্ত রাখা। ঠিক তাই। অথবা আমরা বুদ্ধি দিয়ে ভ্রমণও করতে পারি। নিজের আসল বাড়ি, পরমধামে চলে যাওয়া, সেই পরম শান্তিকে অনুভব করা, অথবা সূক্ষ্ম জগতে গিয়ে বাপদাদার সাথে দেখা করা, তার থেকে শক্তি আর ভালোবাসা নেওয়া। এই মানসিক ভ্রমণগুলো মনকে জাগতিক পরিবেশ থেকে অনেক উঁচুতে নিয়ে যায়। অনেক উঁচুতে। এতগুলো সুন্দর উপায় রয়েছে, কিন্তু অনেক সময়, বিশেষ করে শুরুর দিকে, এই শক্তিশালী স্থিতিগুলো অনুভব করা কঠিন মনে হয়। শুধু মনে হয় আমি বসে আছি, কিন্তু কিছুই অনুভব হচ্ছে না। এটা একটা সাধারণ চ্যালেঞ্জ। আর এর মূল কারণ হল দেহ অভিমান। আমাদের বুদ্ধি সারাদিন স্থূল জিনিস দেখতে আর ভাবতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে সূক্ষ্ম আত্মিক স্থিতিতে স্থির হতে তার সময় লাগে। এর সমাধান কি? আরেকটা সমস্যা হয় ঘুম বা ঝিমুনি আসা। এর জন্য কি করা যেতে পারে? এর পেছনেও রাতের ঘুম সম্পূর্ণ না হওয়া বা শারীরিক জড়তার মতো কারণ থাকতে পারে। তবে সবচেয়ে বড় কারণ হল সংকল্পের দুর্বলতা। বাবা বলেন, ঘুমের ওপর বিজয়প্রাপ্ত করতে হবে। সেই সময় কি করা যায়? যদি বসে বসে ঝিমুনি আসে, তাহলে একটু উঠে পায়চারি করা যেতে পারে, বা ঠান্ডা জলে মুখ ধুয়ে আবার বসা যেতে পারে। আর সবচেয়ে বড় শক্তি হল বাবাকে মন থেকে ডাকা। বাবা, আমাকে সাহায্য করো, শক্তি দাও। আন্তরিক ডাক বাবা অবশ্যই শোনেন। তাহলে অমৃতবেলাকে সফল করার জন্য নিষ্ঠা আর আন্তরিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই? একদম। এটা কোনো একদিনের বিষয় নয়, এটা একটা নিরন্তর অভ্যাস। রোজ নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করে দেখা যেতে পারে, যাতে এর মধ্যে একঘেয়েমি না আসে। কোনোদিন বাবার সাথে কথা বলা, কোনোদিন জ্ঞান চিন্তন করা, কোনোদিন বা শুধু গভীর শান্তিতে ডুবে থাকা। ঠিক। আচ্ছা, ধরে নেওয়া যাক অমৃতবেলা খুব ভালো হলো, অনেক শক্তি আর আনন্দের অনুভূতি হলো, কিন্তু তারপর যখন দিনের কাজ শুরু হয়, বেলা বাড়ার সাথে সাথে সে অনুভূতিটা যেন হারিয়ে যেতে থাকে। সেই শক্তিকে সারাদিন ধরে রাখা যায় কিভাবে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ অমৃতবেলায় আমরা যে শক্তি অর্জন করি, সেটা তো সারাদিন ব্যবহার করার জন্যই। সেই শক্তিকে ধরে রাখার জন্য বাবা আমাদের অ্যাটেনশন রাখার কথা বলেন। অ্যাটেনশন কিরকম? অমৃতবেলার সময়ই সারা দিনের জন্য একটা পরিকল্পনা করে নেওয়া, যে আজ আমি কোন বিষয়ে বিশেষ মনোযোগ দেব। যেমন, আজ আমি সারাদিন শান্ত থাকব, বা আজ আমার মুখে সবসময় হাসি থাকবে। আর তারপর দিনের মাঝে মাঝে নিজেকে চেক করা। হ্যাঁ, যেমন আমরা গাড়ির মিটার চেক করি, সেরকমই নিজের আধ্যাত্মিক অবস্থার মিটার চেক করা। সকালে আমার শান্তির যে তারাটা উজ্জ্বল ছিল, সেটা কি এখনো জ্বলছে নাকি নিভে গেছে? এই সামান্য চেকিং আমাদের উদাসীনতা থেকে বাঁচিয়ে দেয়। আর সবচেয়ে বড় রক্ষা কবচ হল শ্রীমত। অর্থাৎ সারাদিন বাবার শ্রেষ্ঠ মত অনুসারে চলা। ঠিক। অমৃতবেলা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজ বাবার দেখানো পথে করা। শ্রীমতের লক্ষণ রেখার ভেতরে থাকলে মায়ার প্রভাব থেকে আমরা অনেকটাই সুরক্ষিত থাকি। তখন অমৃতবেলার প্রাপ্ত শক্তি সহজে নষ্ট হয় না। বরং সেই শক্তি আমাদের প্রত্যেকটা কর্মে যুক্ত হয়ে কর্মকে আরও শ্রেষ্ঠ করে তোলে। একদম। তার মানে সকালের প্রাপ্তিটাকে সারা দিনের জীবনযাত্রার মাধ্যমে রক্ষা করতে হবে। এবং সেই প্রাপ্তিকে বারবার স্মৃতিতে আনতে হবে। যখনই কোনো পরিস্থিতি আসবে, তখন সকালে বাবার থেকে পাওয়া শক্তিকে স্মরণ করে তার সামনা করতে হবে। তখন বোঝা যাবে যে অমৃতবেলার শক্তি শুধু একটা ভালো অনুভূতি নয়, এটা একটা বাস্তবিক শক্তি যা আমাদের সারা দিন চালায়। আজকের এই আলোচনা থেকে এটা আরও স্পষ্ট হলো যে অমৃতবেলা শুধু একটা ধর্মীয় নিয়ম বা সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নয়। বিলকুল নয়। এটা স্বয়ং পরমাত্মা পিতার সাথে মিলিত হয়ে তার থেকে সরাসরি শক্তি, ভালোবাসা আর বরদান নেওয়ার এক সুবর্ণ সুযোগ। এটা আমাদের সারা দিনকে, এমনকি পুরো জীবনকে সফল আর সুখময় করার চাবিকাঠি। ঠিক তাই। তাহলে শেষ পর্যন্ত অমৃতবেলা মানে শুধু শরীরকে জাগানো নয়,
বরং নিজের মন আর বুদ্ধিকে সম্পূর্ণভাবে জাগিয়ে বাবার সাথে সত্যিকারের মিলন অনুভব করা। সেই মিলন অনুভব করাটাই অমৃতবেলার আসল উদ্দেশ্য। এই গভীর উপলব্ধিটা আমরা অন্যদের সাথেও ভাগ করে নিতে পারি, যাতে তারাও এই জ্ঞানের আলোয় নিজেদের জীবনকে সুন্দর করতে পারে। ওম শান্তি। ওম শান্তি।